মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম তোমার, মাটিতে মরণ। মাটি হতে জন্ম তোমার, মাটিতে মরণ। মাটিতেই যেতে হবে, রাখিও স্মরণ। দাদা যে পথে চলে গেছে, দাদি যে পথে চলে গেছে, আমিও সেই পথেই যাব। নানা যেই পথে আসছে আবার ওই পথেই চলে গেছে, আমিও একদিন চলে যাব, আপনিও চলে যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? একটা সময় দাদি ওই জমিনে ছিল, আমার দাদিকে আমি দেখছি নিজের হাতে কবরে রাখছে। আমার দাদা ওই জমিনে ছিল, আজকে দাদা নাই, অন্ধকার কবরের বাসিন্দা। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিকে আপনারা কেউ এমন নাই যারা চিনেন না। আল্লাহর ওলি ওই জমিনে ছিল, ওই মাহফিলে 12 বছরকে বছরও বয়ান করছিল। আজকে এমন এক জায়গায় চলে গেছে যেখানে আজকে প্রায় 3 বছর পার হয়ে গেছে, একটা মুহূর্তের জন্য কোনো খবর পাইলাম না বাবা কেমন আছে। অথচ দেখা যায় হাজার হাজার মাইল দূরের থেকে মুহূর্তের মধ্যে খবর পাওয়া যায়। হাজার হাজার মাইল দূরের থেকেও মুহূর্তের মধ্যে খবর পাওয়া যায়। আমেরিকা, ইতালি, সৌদি আরব, মুহূর্তের মধ্যে খবর পাওয়া যায়, কথা বলা যায় এবং তাকে দেখাও যায়, ঠিক কিনা? কিন্তু রাস্তার পাশে গোরস্থানে, পুকুরের কর্নারে গোরস্থানে যে আমার আব্বাকে রেখে আসলাম, আপনার আব্বাকে যে আপনি রেখে আসলেন, মাকে রেখে আসলেন, বলেন মার কি আজ পর্যন্ত খবর পেয়েছেন? পাইছেন? পাবেন? বাবাকে যে রেখে আসছেন, বাবার তো কোনো খবর পেলেন না। একদিন বাপ, আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু বাবা সিরিয়াল নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সময় কিন্তু আমি বড় ভাই আগে আসলাম, আপনি বড় ভাই আগে আসলেন, এরপরে মেজো ভাই, এরপরে ছোট ভাই। কিন্তু যাওয়ার সময় কিন্তু এই সিরিয়ালটা মেনটেন করা হয়। মাঝে মাঝে দেখা যায় চাচার কাঁধের মধ্যে ভাতিজার লাশ, মাঝে মাঝে দেখা যায় বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, মাঝে মাঝে দেখা যায় দাদার কাঁধের মধ্যে নাতির লাশ। আছে না নাই? যাওয়ার কিন্তু বাবা কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় যে কোনো অবস্থায় ডাক আসতে পারে। এই জন্য দুনিয়াতে আসার যে একটা উদ্দেশ্য, আল্লাহ যে পাঠানোর একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য বান্দা দুনিয়াতে মালিকের গোলামি করতে হবে। এই গোলামির মধ্যে শ্রেষ্ঠ একটা গোলামি হলো নামাজ। বলেন কি? নামাজ বাবা অনেক দামি একটা সম্পদ। নামাজ দুনিয়াতে আসলো, আল্লাহ তাআলা যাকাতের হুকুম জমিনের মধ্যে চালু করবেন, আয়াত নাজিল করলেন। নামাজের হুকুমের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন নাই, ওহী পাঠান নাই। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বিশ্ব নবীকে 4টা পরীক্ষা দিয়েছেন। 1 নাম্বার পরীক্ষা, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 2 নাম্বার পরীক্ষা, ঘরে যে সান্ত্বনার বাণী শোনায় আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3 নাম্বার হলো মায়ার নবীকে মক্কার কাফেররা যখন কালেমার দাওয়াত গ্রহণ করে না, বিভিন্নভাবে বিদ্রুপ করে, একবার মায়ার নবী কাবা চত্বরের মধ্যে নামাজরত অবস্থায় সিজদায় গেলেন। উতবা ইবনে আবি ওয়াক্কাস দূর থেকে দেখলেন নবীজি সিজদায় গেলেন। দূর থেকে এসে নবীজির মাথার উপরে ওটের নাড়ি বুড়ি, পচা নাড়ি বুড়িগুলো নবীজির মাথার উপরে চাপায়া দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে,
নবীজির মেয়ে ফাতেমা তখন একবারে শিশু ছিল, বাচ্চা। ফাতেমা যখন এসে দেখলো নবীজির গায়ের মধ্যে দুর্গন্ধ, নাড়ি ভুড়ি, ছোট্ট মানুষ বাবার এই অবস্থা দেখে কান্না শুরু করেছে। বাবা, তোমাকে কে অবস্থা করেছে গো? তোমার মতো দয়ালু তো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। তোমাকে কে এইভাবে বেইজ্জতি করেছে বলো? মায়ার নবীর 1 নাম্বার চাচা আবু তালেব বাহিরে ছায়ার মতো ছিল। 2 নাম্বার ঘরে আসার পর মায়ার নবীর সান্ত্বনার বাণী শুনাইতো খাদিজা। দেখেন, নবীজিকে একবার মক্কার কাফেররা খুব গালমন্দ করেছে এবং নবীজির শরীরের মধ্যে আক্রমণের কারণে জ্বর এসে গেছে। খাদিজা এসে যখন খাদিজার কাছে নবীজি আসলেন, নবীজি ডাক দেয়া কয়, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি। ও খাদিজা, আমার বড় ভয় হয় গো, মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। আমার বড় ভয় হয়, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব। এই খাদিজার সাহসিকতার সাথে নবীজিকে সান্ত্বনার বাণী শোনায় দিলেন, কাল্লা, কখনো নয়, আবশির, সুসংবাদ গ্রহণ করুন। ফাওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদা, আমার আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত অপমানিত করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, 3টা পরীক্ষা। 3 নাম্বার পরীক্ষা, মক্কার কাফেররা মায়ার নবীর কালেমার দাওয়াত গ্রহণ করেন না। চিন্তা করলো, মক্কার কাফেরগুলো যেহেতু কালেমার দাওয়াত গ্রহণ করে না, দেখি মক্কা থেকে অদূরে তায়েফের জমিন, 60 কিলোমিটার দূরে তায়েফের জমিন, তায়েফের জমিনে গিয়া দেখি তাদেরকে কালেমার দাওয়াত দিই, তারা দেখি কালেমার দাওয়াত গ্রহণ করে কিনা। নবীজি সফর সঙ্গী যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল। সে তায়েফের জমিনে যাওয়ার পর 3 জন লিডারকে পাইছে। এই 3 জন লিডারে নবীজি কয়, ও মূর্তি পূজারীরা শোনো, তোমরা জানো তোমরা যে মূর্তির পূজা করো, যে অগ্নি পূজা করো, এই অগ্নি পূজা তোমাদেরকে জান্নাতে নিবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ এক, তোমরা যদি মালিককে স্বীকার করো, বিশ্বাস করো, তোমরা কামিয়াব হয়ে যাবে। কিন্তু বাবা, দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, তারা কিন্তু নবীজির এই দাওয়াত গ্রহণ করে নাই। শুধু গ্রহণ করে নাই, এখানে কিন্তু বাবা শেষ নয়, নবীজিকে গালমন্দ শুরু করেছে। সিরাতে মুস্তফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্ধলুবি রহমতুল্লাহ আলাইহি লেখে, নবীজিকে বিভিন্নভাবে গালমন্দ বিদ্রুপ করা শুরু করেছে। এখানেই শেষ নয়, কিছু পাগল ছেলেদেরকে নবীজির পিছনে লাগায়া দিছে, বলে এই এতিম মোহাম্মদ যখনই আসবে তোমরা তাকে পাথর নিক্ষেপ করবা, পাগল পাগল বলিয়া তাড়াইয়া দিবা। জোরে কন্যা আউযুবিল্লাহ। মুসলমান আমার বাবা, মায়ার নবীকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। তায়েফের জমিনের মধ্যে মায়ার নবীকে ক্ষতবিক্ষত করা হয়। নবীজি তারপরেও তাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে উগায়া যায়। সিরাতের কিতাবের মধ্যে লেখে, যায়েদ ইবনে হারেসা যেই দিক থেকে পাথরের আঘাত আসে সেই দিক দিয়ে নবীজিকে জড়ায়া ধরে। একটা পর্যায়ে নবীজির শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল। বাবা, যে শরীরের মধ্যে মশামাছি পর্যন্ত বসা হারাম, যেই শরীরের মধ্যে মশামাছি পর্যন্ত বসত না, ওই শরীরটাকে বেঈমানের বাচ্চাগুলো ক্ষতবিক্ষত করছে, রক্তাক্ত করেছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির জবানে একবার আমি শুনেছিলাম, আম্মাজান আয়েশা একবার নবীজিকে গোসল করানোর উদ্দেশ্যে চাদর দিয়ে চতুর্পাশে বেষ্টন করে নবীজির জামা মোবারক খুললেন। আম্মাজান আয়েশা তাকায় দেখলেন শরীরের মধ্যে কেন জানি বসন্তের দাগ পড়ে আছে। এই বসন্তের দাগগুলা দেখে আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো,
আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? মায়ার নবী চোখের পানি ছাড়া শুরু করলো। আম্মা জান আয়েশা চিন্তিত হয়ে গেলেন, না জানি আমার কথাই কি নবীজির মনে কষ্ট গেল নাকি। দুইটা হাত জোর করে ডাক দেয়া কয়, এ স্বামী, আমি জানি আপনি মা হারায় এতিম, বাবা হারায় এতিম। দুনিয়াতে আপনার মাও নাই, বাবাও নাই। আপনার চোখের পানি দেখলে আমি আয়েশা সইতে পারি না গো। আমার আচরণের কারণে যদি আপনার মনে কষ্ট আসে, আমাকে মাফ করে দিবেন। মায়ার নবী আয়েশাকে ডাক দেয়া কয়, আয়েশা, এটা কোনো বসন্তের দাগ নয়। যে শরীরের মধ্যে মশামাছি বসা হারাম, এই শরীরের মধ্যে বসন্ত কেমনে হবে বলো? এটা তো কোনো বসন্তের দাগ নয়, এটা তো হলো কালেমার দাগ। সুবহানাল্লাহ। তায়েববাসীরা আমাকে এত পরিমাণ ক্ষত বিক্ষত করেছে, আমার শরীরটা ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়েছে, তারপরেও তারা আমাকে ছাড়ে নাই। একটা পর্যায়ে আমি মাথা চক্কর খায়া তায়েফের জমিনে বসে গেলাম, তারপরেও তারা আমারে ছাড়ে নাই। দুইটা পাগল ছেলে এসে নবীজিকে দাঁড়া করায়া আবার পাথরে নিক্ষেপ করে। এইভাবে 3 বার পর্যন্ত নবীজি মাথা চক্কর খেয়ে জমিনে পড়ে যায়, তারপরেও কিন্তু তারা নবীজিকে ছাড়ে নাই। এইভাবে ভারাক্রান্ত হৃদয় নিয়ে উম্মে হানির ঘরে শায়িত হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিব্রাইল, যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো, আমার বন্ধুকে বলো আমার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য, আমার বন্ধুকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো বাবা মেরাজের সূচনা শুরু হয়ে গেল। লম্বা চওড়া কথা। নবীজিকে নিয়ে গেল জিবরাইল আমিন সফর সঙ্গী। প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল থমকে গেল। আল্লাহ রসুল পয়গম্বর ডাক দিয়া কয়, জিবরাইল দাঁড়ায় গেল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে আল্লাহ তাআলা হাজার হাজার ডানা দান করেছে। এই সিদরাতুল মুনতাহা থেকে যদি এক কদম সামনেও গাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সমস্ত ডানাগুলা মুহূর্তের মধ্যে জ্বলে ফুড়ে বর্ষা হয়ে যাবে, আমি আর উগাইতে পারবো না। নবী গো, আপনার বন্ধু আপনার অপেক্ষায় আছে, আপনি রওনা হয়ে যান। নবীজি রওনা হয়ে গেল। নবী রহমত সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, লম্বা চৌড়া বন্ধুর সঙ্গে কথাবার্তা হইল। একটা পর্যায়ে নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ, আমার উম্মতের জানি কি অবস্থা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর কাছে গিয়া, শ্রেষ্ঠ বন্ধুর কাছে গিয়াও উম্মতের জন্য নবীজি সেখানেও কাঁদে। সুবহানাল্লাহ পড়েন। বলে, আল্লাহ আমাকে বিদায় দিয়া দেন, আমার উম্মতের কাছে যাই। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনাকে তো আমি হাদিয়া দিতে চাই উম্মতের জন্য। হাদিয়া দিলেন। তন্মধ্যে শ্রেষ্ঠ হাদিয়া হলো নামাজ। বলেন কি? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু, আপনার তো মেরাজ হয়েছে, আমি সরাসরি আপনাকে নিয়ে কথা বলেছি, আপনি আমাকে দেখেছেন। আপনার উম্মতের জন্য আমি এমন একটা হাদিয়া দিতে চাই। আপনার উম্মতেরা যখন ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাবে, আপনার বান্দার পাশে আর আমার মাঝে কোনো পার্টিশন পর্দা থাকবে না, স্বয়ং বান্দার সাথে আল্লাহর সাথে একাকার হয়ে যাবে। নবীজি খুশি হয়ে গেল, রওনা হয়ে গেল। পথিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা, সালাম দিয়ে বিদায়। আরেকটু সামনে গেছে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা ডাক দিয়া কয়, আখিরি জামানার নবী গো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু উম্মতের জন্য কি নিছেন কোন? বলে, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। মুসা আলাইহিস সালাম কয়, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, জান আল্লাহর কাছে যা কমায়া নিয়ে আসে। নবীজি আসলেন, 5 ওয়াক্ত কমাইলো, 45 ওয়াক্ত। আবারও মুসার সঙ্গে দেখা, আবারও বলে, আপনার উম্মতের 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না,
45 ওয়াক্ত তো দূরের কথা, 5 ওয়াক্ত আদায় করে না এমন নামধারী মুসলমান এই সমাজে বলেন আছে না নাই? মসজিদে তাকবীরের ধ্বনি চলে, সে যায় বাজারের দিকে। মুসা আলাইহিস সালামের কথা শুনে আবার রওনা হয়ে গেল আল্লাহর কাছে গিয়া, আল্লাহ আমি কই না, মুসা কয়। সুবহানাল্লাহ পড়তেন না? আমি কই না, কে কয়? মুসা কয়। আমার উম্মতেরা নাকি এই 45 ওয়াক্ত পারত না, 9 বার পর্যন্ত আসা যাওয়া করলো। শেষ আল্লাহ তাআলার কাছে গিয়া 5 ওয়াক্ত নিয়ে রওনা হলো। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ আপনার এই উম্মতকে 5 ওয়াক্ত নামাজের বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আজীব বিষয় হলো, বলেন মুসা আলাইহিস সালাম যেমন ধরে নেন, আচ্ছা আমার আব্বা আমার জন্য মহব্বত বেশি হবে না আপনার জন্য হবে? আপনার আব্বা আপনার জন্য মহব্বত বেশি হবে না আমার জন্য হবে? কথা ঠিক না? আচ্ছা মুসা আলাইহিস সালামের মহব্বত আমাদের জন্য আমাদের নবীর চেয়ে কম না বেশি? কম। আমাদের নবী আমাদের জন্য মহব্বত বেশি, কিন্তু কমাইলেন মুসা, আমার নবী কমাইলেন না কেন? এর কারণ হলো সিরাতে মুস্তাফার মধ্যে লেখে এবং সিরাতে ইবনে হিশামের মধ্যেও লেখে যে আল্লাহ তাআলা তার বন্ধুকে বিদায় দিতে আল্লাহর কাছে কষ্ট লাগে এবং মূলত দিবে 5 ওয়াক্ত, কিন্তু বন্ধুকে যতবার ফিরাইয়া নিয়ে আসবে এবং বন্ধুকে যতবার মালিক কুদরতি নজরে দেখবে, দেখে দেখে আমার মালিকের কলিজা ঠান্ডা করবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এখন বুঝে আসছে কিনা যে নামাজ কিভাবে জমিনে আসলো? যখন যাকাতের হুকুম জমিনের মধ্যে আসছে, আয়াত নাজিল হয়েছে। পর্দার হুকুম জমিনের মধ্যে আসছে, আয়াত নাজিল হয়েছে। সমস্ত হুকুমগুলা, হজের হুকুম জমিনের মধ্যে আসছে, আয়াত নাজিল হয়েছে। কিন্তু নামাজের হুকুমের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং বন্ধুকে সরাসরি তার সাক্ষাতের মাধ্যমে আমাদের জন্য নামাজ নামীয় হাদিয়া জমিনে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, এখন দেখেন নামাজ যারা পড়বে তাদের কি লাভ হবে? আচ্ছা, এখন নামাজ পড়তে হলে প্রথম নাম্বার শর্ত, আমাদের এই দারুল উলুম মাদ্রাসা নূরানী ছাত্ররা একটা মাসালা পড়ে, নামাজ ভাঙ্গার কারণ 19টি। কয়টি পড়ে? আচ্ছা, এই মাসালা আপনারা শুনছেন নি? প্রথম নাম্বার, নামাজে অশুদ্ধ পড়া। আজকে আমার এই আশা, এ বসা, আমাদের এই মাদ্রাসার আমার আব্বার কলিজার ছাত্র, কলিজার সন্তান বলি, হযরত মাওলানা নূর হোসেন সাহেবের এই অক্লান্ত পরিশ্রম সার্থক হবে এখান থেকে যদি একজন মুসলমান কলিজার মধ্যে এই ব্যথা নিয়ে বাড়ি যাইতে পারেন যে আমি কোরআন সহি করব, বলেন ইনশাআল্লাহ, তাহলে আজকের এই আয়োজন কি হবে? সার্থক হবে। বলেন কি হবে? নামাজ ভাঙ্গার কারণ 19টি। প্রথমটি কি বলেন? নামাজে অশুদ্ধ পড়া। আচ্ছা বলেন, নামাজে অশুদ্ধ মানে কোরআনই তো অশুদ্ধ, ঠিক না? এই কোরআন শুদ্ধ স্কুলে করা। আমি স্কুলের বিরোধিতা করতেছি না। স্কুলে পড়ার পরে কোনো একটা ছাত্র কোরআন সহি পড়তে পারছে, একটা নজির কেউ দেখাইতে পারবেননি। আচ্ছা, কোরআন সহি স্কুলে করা, কলেজে করা, ভার্সিটিতে করা, কোথায় করা? জোরে বলেন, আবার বলেন, আবার বলেন। এখন বাবা কোরআনটা সহি করতে হবে। আপনাদেরকে বিনয়ের সাথে 2টা হাত জোড় করে অনুরোধ করে যাই, বাবা নিজেও কোরআনটা শিখতে হবে। আমার আলোচনা শেষ, সময়ও শেষ, লম্বা চড়া আলোচনা করার সুযোগ নাই রে বাবা। শেষ একটা অনুরোধ করে আপনাদেরকে যাইতে চাই রে বাবা, যদি কোরআনটা সহি করতে হয় মাদ্রাসার বিকল্প নাই। এই মাদ্রাসাকে যারা মহাব্বত করবেন, কোরআনটা সহি করবেন, আল্লাহর কসম এই কোরআনটা সহির ছিল আপনার নামাজও সহি হবে। এখন বাবা প্রথম নাম্বার হলো নিজেও কোরআনটা সহি করা, 2 নাম্বার সন্তানকেও কোরআনওয়ালা বানানো। যে কোরআনওয়ালা বানাইতে পারবে সন্তানকে, সে বড় দামি বাবা। কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে বলা হবে, কোরআনওয়ালা ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এই কোরআনওয়ালা, তুমি তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানে তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে। কোরআনওয়ালা আল্লাহকে ডাক দিয়ে কইব, আল্লাহ
আমার মা কই, আমার বাবা কই? বলে তোমার মা বাবা গুনার কারণে বড় জাহান্নামী, এই জন্য তোমার মা বাবা গুনার কারণে জাহান্নামে জ্বলতেছে। কোরআনওয়ালা কি বলবে শুনেন বাবা, একটু দিলের কান লাগায় শুনেন। কোরআনওয়ালা বলবে আল্লাহ যেই জান্নাতে আমার মা নাই, যে জান্নাতে আমার বাবাই নাই, ওই জান্নাত আল্লাহ আমার দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা এই কোরআনওয়ালা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মা কই, আমার বাবা কই? যেই জান্নাতে আমার মা নাই, আমার বাবা নাই, এই জান্নাত আমার দরকার নাই। আল্লাহ বলবে তাহলে বলো কি চাও? বলে আমার মা বাবাকে নিয়েই জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার মা বাবাকে উঠাবে, তাকায় দেখবে মা বাবা দুইটা কয়লা হয়ে গেছে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেছে। কোরআনওয়ালা আল্লাহকে বলবে আল্লাহ চাইছিলাম আমার মা, চাইছিলাম আমার বাবা, এই তো দেখি দুইটা কয়লা। বলে তোমার মা বাবা গুনার কারণে জাহান্নামে জ্বলতে জ্বলতে দুইটা কয়লা হয়ে গেছে, একটু তাকায় দেখো এই কোরআনওয়ালা তোমার সুপারিশের উসিলা আজকে তাদেরকে কেমন দামি বানায়া দেই। এই কোরআনওয়ালার হাতে নিবে, হাতে নেওয়ার পর আবে হায়াত নামক একটা কূপ আছে, এই কূপের মধ্যে একটা চুবানি মারবে, তাকায় দেখবে কোরআনওয়ালার মা বাবা দুজনের চেহারা আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার চেয়ে বেশি সুন্দর বানায়া দিবে। মুসলমান আমার মা, এ আমার পর্দানিসীন মা, ও বাবা, এই কোরআনওয়ালা ডাক দিয়া বলবে আল্লাহ আমার মা বাবা উলঙ্গ, এটা আমি সন্তানের কাছে দেখতে ভালো লাগে না, এই আমার মা বাবাকে জান্নাত থেকে পোশাক এনে দাও। আল্লাহ তাআলা কুদরতি জিম্মাদারিতে জান্নাত থেকে পোশাক এনে দিবে, কুদরতি ভাবে পরায়া দিবে। এরপরে বলা হবে ইকরা ওয়ারতাকি, মা বাবা দুইজনের দুই বাহু ধরবে আর তেলাওয়াত করতে থাকবে আর উপরের দিকে উঠতে থাকবে। কোরআনওয়ালা যেখানে গিয়ে তেলাওয়াত শেষ হবে তার এবং তার মা বাবার জন্য সেখানে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই কোরআনওয়ালা উঠতে উঠতে এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়া কইব, এ কোরআনওয়ালা দাও, আজকে তুমি এমন 12 জনের জন্য সুপারিশ করার অনুমতি তোমাকে দেওয়া হবে যে 12 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যেমন দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, জ্যাঠা জ্যাঠি, এমন 10 জনের জন্য সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে এবং মঞ্জুর করে তাদের জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের মেহমান বানায়া দেওয়া হবে। এই জন্য বাপ প্রথম নাম্বার, যদি নামাজি হতে হয় কোরআন সহি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। নিজে কোরআন সহি করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করছেন একটু দুইটা হাত উঠে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমার সমস্ত বৃদ্ধ বাবা যুবকদেরকে আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। এবার নিজের সন্তানদেরকেও কোরআনওয়ালা বানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআনওয়ালার মা বাবাকে এমন টুপি পরানো হবে যেই টুপির আলো সূর্যের আলোর চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ পড়ে। এবং দূরের থেকে তাকায় দেখবে মা বাবা, কোরআনওয়ালার মা বাবা। অনেকে প্রশ্ন করা হবে এরা কি নবী, এরা কি ওলি? বলে না, এরা হলো দুনিয়াতে কোরআনওয়ালার মা বাবা। আল্লাহ তাআলা এই জন্য তাদেরকে এত শান মান দান করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনওয়ালার মা বাবা দাদা দাদি হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।